কাস্টম চ্যালেঞ্জ দিলি তুই আমারে, তুই ইউএফবি সাকিব ওইটিকে কাস্টম চ্যালেঞ্জ দিলি। এই দেখে ভাই রে ভাই 1 2 3 হেল্প আছে আর এই আরে ভাই এটা কঠিন ছিল, মানে এটা দেহার মতো ছিল ভাই ওয়ান ট্যাপটা। আর ঠিক সেই রাতেই আমরা ইউটিউবার হওয়ার প্ল্যানিং করতেছিলাম, আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমাদের ইউএফপি সাকিব ভাই ইনভাইট করে দেয়। যদিও আমরা সাধারণত একজন ঠকঠকার, কিন্তু আজকে আমরা ঠকঠকার থেকে হয়ে যাবো ইউটিউবার। আর এইদিকে যদি আমাদের ফ্রি ফায়ার আইডি লেভেলটার দিকে, আর এইদিকে ইউএফবি সাকিব ভাই ইনভাইট দিয়েছে, তো তারপর এখন আমরা তাদের গ্রুপে যাব না, যেহেতু আমরা ঠকঠকার থেকে ইউটিউবার হয়ে যাবো আজকে। আর ঠিক সেই রাতেই আমরা ইউটিউবার হওয়ার প্ল্যানিং করতেছিলাম, আর ঠিক সেই মুহূর্তেই কিন্তু আমাদের ইউএফপি সাকিব ভাই ইনভাইট করে দেয়। ইউএফপি সাকিবের লগে একটা আমার কাস্টম খেলে ভিডিও বানাইতে হবে, তাইলে আমরা ইউটিউবার হয়ে যাব। ঠিক সেই মুহূর্তেই সাকিব ভাই আমাকে যেটা বললো, কি রে কুকন, কি শুনলাম টিকটকার মাইরা নাকি নিজের খুব বড় দাবি করতেছস? পুরো দাবি করতাছি মানে আমি তো আগে থেকেই পুরো, কি এর আবার টিকটকার মাইরা নিজের পুরো দাবি করবো? তুই কি আমার লগে কাস্টম খেলতে চাস? তোর দম থাকলে তুই সাকিব আমার লগে কাস্টম খেলা দেখ, দেখো কোন গেমিং কোন লেভেলের ভয়ানক প্লেয়ার। কাস্টম চ্যালেঞ্জ দিলি তুই আমারে, তুই ইউএফবি সাকিব ওইটিকে কাস্টম চ্যালেঞ্জ দিলি। তারপর এক পর্যায়ে সে আমাকে গ্রুপ থেকে কিক মেরে দেয়। তারপর এটা দেখার পর তো আমার মাথা মুথা আরো বেশি গরম হয়ে যায় যে ভাই আবার আমাকে ইনভাইটও করে দেয়। তো তারপর তার গ্রুপে আবার যখন যাই, সে তারপর বললো তোর মতো ফকিন্নির লগে আমি কাস্টম খেলবো, সে আবারও আমাকে এই কথা বলে কিক মেরে দেয়। কে রে তুই মা? চিনিস আমাকে? তুই বড় চিনিস আমাকে? আমি যখন তাকে ইনভাইট দিতে যাই, সে তখন দেখি উল্টা আমাকে ইনভাইট দিচ্ছে। তো তারপর তার গ্রুপে যাওয়ার পর তারে বললাম ভাই এইভাবে কিক মারতেছেন কিসের জন্য, একটা কাস্টম খেলেন তারপর দেখা যাবে। তোর মতো টিকটকার কত পিড়ে আসলাম রে। আরে ভাই কত পিড়াইছেন ওটা ম্যাচে গেলে দেখা যাইবো। আচ্ছা কয় রাউন্ডের বানাবো, 7 রাউন্ডের না 4 রাউন্ডের? আরে 7 রাউন্ডের বানাইলি তো তুই 7-0 খাবি, তুই আগে 4 রাউন্ডের বানায় দে। তারপর কাস্টম বানানো হওয়ার পর আমি বললাম স্টার্ট দাও সাকিব ভাই। আচ্ছা আচ্ছা স্টার্ট দিলাম। আর তারপরে কিন্তু আমাদের ফাইনাল কাস্টমটা স্টার্ট হয়ে গেল, আর এই কাস্টমেই দেখা যাবে কে প্রো প্লেয়ার আর কে বট প্লেয়ার। তো সাধারণত তারপর কিন্তু আমাদের ম্যাচটা যখনই স্টার্ট হয় তারপর আমাদেরকে গুলি দিচ্ছিল, আর এই জায়গা থেকে আমরা ডেজার MB40 শর্টগান নিয়ে নিলাম, আর এই জায়গায় পাওয়ারটা আমরা কিনলাম। আর সাকিব ভাইয়ের সাথে যেহেতু আমাদের প্রথম কাস্টম ম্যাচ, আমি জানিও না ওই লেভেলের সাকিব ভাই কেমন প্রো প্লেয়ার বা মানে জানি না কোন লেভেলের প্লেয়ার। তো তার কারণে কিন্তু আমরা এই জায়গায় লুটমুট হালকা পাতলা করে নিলাম। আর মেন পয়েন্ট আছে যেটা, ওটা একটু পরেই শুরু করি। আর এই দিকে আগে সাকিব ভাইয়ের আমরা 1-2 রাউন্ড গয়ে দিয়ে নই, তো তারপর আমরা কাস্টমে মেন পয়েন্টের খেলায় আহি। আর মানে আর আমি একজন ঠকঠকার হইলেও কিন্তু সাকিব ভাই কিন্তু এখন ঠকঠকার না, আগে কিন্তু অনেকবার এইদিকে আমার কিন্তু ড্যামেজ দিতেছিল উড়াদোড়া, আর এইদিকে কিন্তু আমার হেলথের অবস্থা খুবই খারাপ করে দিছে। আর ওইদিকে কিন্তু সাকিব ভাইয়ের একটা গুলি না লাগাতেই সে প্যাকিং করে পোকিং, আর এই জায়গায় আমি একটা মেডিকেট করতেছিলাম। আর মেডিকেট করার পরে মানে সাকিব বাইরে আমরা যখন এই দিক থেকে ঘুরে যাই, আর মূলত সাকিব বাইরে বানাইতে কিছু ওয়ান টেপে বানাইছে বডি শটে। এই জায়গায় ভাই রে ভাই 1 2 3 হেল্প আছে, আর এই আরে ভাই এটা কঠিন ছিল, মানে এটা দেহার মতো ছিল ভাই ওয়ান ট্যাপটা, মানে কঠিন। আমি ভাবতেও পারি না যেটা এমনি ওয়ান ট্যাপ লেগে যাবো। তো যাই হোক, তো এখন যেটা কইতেছিলাম যে সাকিব ভাই একজন ঠকঠকার না, কারণ মানে সাকিব ভাইয়ের আছে একটা ছোটখাটো টিকটক আইডি, প্রায় 1-1.5 লাখের মতো হয়তো ফলোয়ার আছে যদিও। আর আগের যেটা অনেক আগে এইদিকে কইতে কইতে ফালাই দিছে। আচ্ছা তাইলে এবার ভয়ানক ভাবে ব্যাক করা যাক গ্রাউন্ড, যেহেতু 1-1 হইছে। আর এই দিকে এখন আমার গেম প্লেটা, আসল গেম প্লেটা আমি দেখাই দেবো। মানে ভাবছিলাম যে সাকিব ভাই লাগে ওই লেভেলে কাস্টম সিরিয়াস খেলবো না, তো কিন্তু তারপরেও মানে এই তো বিদ্যিক না লাইলো, মানে যে মাইটটা দিল ওই জায়গায় আমরা গগ্গ। তো তারপর কিন্তু আমরা এখন কঠিন লেভেলের হারে মাইট দেবো। আর ঠকঠকার মেন কারণ হইতেছে আমার ঠকঠক আইডি মানে টিকটক আইডি কিন্তু যেহেতু যে কোনো টাইমে ব্যান হয়ে যাবো গা। তো তার কারণে এখন থেকে হয়তো ইউটিউবে বেশি থাকবো। তো ইউটিউব চ্যানেলে কিন্তু 2 লক্ষ সাবস্ক্রাইবার হইতে আর মাত্র কিছু সাবস্ক্রাইবার বাকি, যদিও অনেক 22,000-এর মতো সাবস্ক্রাইবার। তো 22,000 সাবস্ক্রাইবার তোমরা খুবই অতি শীঘ্রই আশা করি কমপ্লিট করে দেবো উড়াদোড়া। তো তোমাদের কাছে এটা রিকোয়েস্ট থাকবে 22,000 সাবস্ক্রাইবার সবার কাছে উড়াদোড়া সাবস্ক্রাইব করে তোমরা 22,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিবা। আর এইদিকে তারপর আমি টিকটকের বিষয় একটু পরেই বলি। আর এই জায়গায় হচ্ছে সাকিব ভাই মানে কঠিন এই জায়গায় মানে আবারও কিন্তু মানে ওয়ান টাইম আমরা খেয়ে গেছি, কিন্তু সাকিব ভাই এই জায়গায় ভালো গেম প্লে দিতেছে। আর এই জায়গায় কিন্তু আমার গেম প্লেটা পুরো অ্যাকুরেসি ফুলি খারাপ। আর এখন যদি আমি সেটিং এর কথা কই তাহলে কো বাজে ভাই ও বড়টা খেলা হারে না, কিন্তু মূলত ভাই সিরিয়াসলি ভাই সত্যি কথা আমার সেটিং এর অবস্থা খুবই খারাপ দেয়। ওই জায়গায় বডি লাগতেছেই না, মানে কি একটা গেম প্লে, এত খারাপ গেম প্লে আমার হইবে এটা কখনো ভাবি নাই। বা মানে আমি কিন্তু মোটামুটি ভালো খেলি, কিন্তু এত যে খারাপ খেলে না না জানি অনেক যে বট করবো আমার, তারপরেও আমি পুরো প্লেয়ার এই জায়গায়। তারপরে আমরা কিন্তু ওয়ান ট্যাপ মারার ট্রাই করতেছিলাম, আর সাকিব ভাই কিন্তু আমাকে
গগদে এই জায়গায় কিন্তু আমাদের হেলথের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক এই জায়গায় কিন্তু গেম প্লের অবস্থা ভাই একেবারেই মনে করো আমার গেম প্লে একবারে নর্মাল, মানে গেম প্লে ভাই খুবই খারাপ হয়ে গেছে গা। তো যাই হোক ব্যাপার না। তো তারপর কিন্তু এক পর্যায়ে আমার স্ক্রিন রেকর্ডই অফ হয়ে যায়, তারপর কিন্তু আমি গেম থেকে ভিডিও করে নিই এটা, মানে গেমের ভিতরে থেকে এই ক্লিপটা নিয়েছে, যেহেতু আমার স্ক্রিন রেকর্ড এবং কি ফোনের স্টোরেজ পর্যন্ত ফুল হয়ে গেছে। আর ফোন আমার আইফোন হইলে গেল মানে অনেকটা ল্যাগ দিতেছিল। তো তারপর কিন্তু এটা আমি পরে ভিডিও করে দেওয়া জায়গায় জায়গায় আটকে দিতেছে, মানে এই জায়গায় হালকা দু একটা ড্যামেজ দেওয়ার পরে তারপরে কিন্তু মনে করো আমি খুবই পাই ভাবে হেঁটে যাচ্ছিলাম, কিন্তু এটা পরে স্ক্রিন রেকর্ড করছি দেখে তোমরা গেম প্লে ক্লিয়ারই দেখতেছো। কিন্তু আমার গেম প্লের অবস্থা ভাই খুবই খারাপ। আর যাই হোক মূলত যেহেতু আমরা টিকটক আইডি ব্যান হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, আর ইউটিউবে এখন থেকে রেগুলার থাকবো, তো ইউটিউব চ্যানেলটা সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সবাই একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা। আর ইউটিউবে আশা করি তোমরা এখন থেকে রেগুলারই পাবা। তো তারপর কিন্তু এই জায়গায় যখন আমি সাকিব ভাই দেখছো, মানে এটা কিন্তু স্ক্রিন রেকর্ড করার পরে তারপর আমি সাকিব ভাইয়ের গ্রুপে আসার পর বললাম আপনার মতো প্লেয়ার ভাই অনেক মেরে আইছি, কিন্তু ভাই এখন মারবো না, কারণ এখন আমার খেলার মোড নাই গা। যদিও তারপর আমি অনেক বড় প্রো প্লেয়ার, এটা মানে না মানেন। তো তারপর সাকিব ভাই আমার যেটা বললো, আচ্ছা বুঝতে পারছি, যা হইছে তুই অনেক ভালো খেলছো। আরে হ্যাঁ ভাই আপনার মতো মানুষ খেলে আমার প্রশংসাই করে গেল সারা জীবন, মানে বুঝলাম না, মানে ভালো খেলি তো। আচ্ছা ঠিক আছে, তুই ট্রেনিং খেলা তোর স্কিল বাড়া, আবার কোন একদিন তোর সাথে খেলমুনে। আচ্ছা ট্রেডিং মেডিং নিয়ে কোনো কথা কইলাম না ভাইয়া, মানে সময়টা এখন ভালো লাগতেছে না, তার কারণে কিছু কইলাম না, বুঝছো না। আচ্ছা আমার একটু কাজ আছে, তো তুই থাক তাইলে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে তাহলে যান সাকিব ভাই, পরে আবার খেলাইব নি, সমস্যা নাই, মানে আমার খেলার এক রইছি পুরা জঘন্য টাইপের সাল। যাই হোক আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। তো যাই হোক গাইস, এই ভিডিওটা কিন্তু খুবই তাড়াহুড়া করে বানাইছে, যার কারণে ভিডিওর এডিটিংটা হয়তো ওই লেভেলে ভালো হয় নাই। তো তারপরেও মানে খুব অল্প সময়ের মধ্যে যতটুকু ভালো দেওয়ার চেষ্টা করছি। আর এখন থেকে হয়তো ইউটিউবে রেগুলার মানে ভিডিও আপলোড করবো, আর তোমাদের ওই লেভেলের যদি ইউটিউবে সাপোর্ট পাই তাহলে কিন্তু প্রত্যেকদিন আমরা ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সবাই আর কিন্তু আমাদের 22,000 সাবস্ক্রাইবার হইলেই কিন্তু মানে 2 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো সবাই একটু চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দেয়। আর যেহেতু আমাদের টিকটকের অডিয়েন্স এখন জানি না কতটুকু আছে, তো টিকটকে থেকে আমার মনে হয় অনেকেই সাবস্ক্রাইব করছে, এবং কি টিকটকে যেহেতু বলে দিয়েছি যে টিকটক থেকে সবাই সাবস্ক্রাইব করে দিবা। আর টিকটক অ্যাকাউন্টটা হয়তো আমাদের থাকবে না, কারণ আমার মানে যেগুলা সাবস্ক্রাইবার ইউটিউবে সাবস্ক্রাইবার আসো, তো সবাই হয়তো কম বেশি আমার টিকটকেরই অনেক সাবস্ক্রাইবার হবা, এবং কি টিকটক থেকে আমার ইউটিউবে সাবস্ক্রাইবার সবচেয়ে বেশি গেইন করা। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।